এক বিকেলে ঢাকার একটা পরিচিত কফি শপে বসেছিল আবির। বাইরে তখন ঝুম বৃষ্টি। কাচের জানালা দিয়ে বাইরের ঝাপসা শহরটার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিচ্ছিল সে। ঠিক তখনই তার সামনের খালি চেয়ারটায় এসে বসল এক তরুণী। ভেজা ছাতাটা পাশে রেখে ব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছে নিল। আবির কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটি তাকে চেনে বলে মনে হল না, বেশ নির্বিকার। আবির গলা ঝেড়ে বলল, এক্সকিউজ মি, আপনি মনে হয় ভুল টেবিলে বসেছেন। মেয়েটি কফির মেন্যুটার দিকে চোখ রেখেই বলল, ভুল করিনি। এই পুরো ক্যাফেতে আর একটা চেয়ারও খালি নেই। আর আমি জাস্ট আধ ঘন্টা বসব, বৃষ্টিটা কমার জন্য। আশা করি একটা কফি শেষ করা পর্যন্ত আপনার টেবিলটা শেয়ার করলে আপনার খুব বড় কোনো ক্ষতি হবে না। মেয়েটার আত্মবিশ্বাস আর স্পষ্ট কথা বলার ধরন দেখে আবির আর না করতে পারল না। সে মুচকি হেসে বলল, না ঠিক আছে, আমি আবির। মেয়েটি এবার আবিরের দিকে তাকাল। তার চোখে এক ধরনের চঞ্চলতা ছিল। সে বলল, আমি নিয়ন। থ্যাংক ইউ আবির। শুরুটা অমীমাংসিত নীরবতা দিয়ে হলেও বৃষ্টির শব্দ আর কফির সুবাসে সেই নীরবতা ভাঙতে বেশি সময় লাগল না। টুকটাক কথা থেকে শুরু করে গল্প জমে উঠল। জানা গেল নিয়ন একটা গ্রাফিক ডিজাইন ফার্মে কাজ করে, আর আবির টেক্সটাইল লাইনে আছে, ফেব্রিক আর টি শার্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করে। নিয়ন হাসতে হাসতে বলল, আচ্ছা, আপনারা যারা টেক্সটাইল বা ফ্যাশন নিয়ে কাজ করেন, কাপড়ের মান দেখলেই কি বুঝে যান কোনটা ভালো আর কোনটা খারাপ? আবির বলল, সব সময় না, তবে হাত দিলে কিছুটা আন্দাজ করা যায়। যেমন ধরুন, আপনার এই যে সুতির ওড়নাটা, এটা কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির কম্বোর্ড কটনের। নিয়ন অবাক হয়ে তার ওড়নার দিকে তাকাল। বলেন কি? সত্যি? হ্যাঁ, কাপড়ের জিএসএম, গসম আর সুতোর বুনন দেখলেই একটা আইডিয়া পাওয়া যায়। আবির হেসে জবাব দিল। কথা বলতে বলতে কখন যে বাইরের তুমুল বৃষ্টি কমে একদম গুড়ি গুড়ি ড্রপ শোল্ডার বৃষ্টির মতো হালকা হয়ে এলো, দুজনার কেউই খেয়াল করেনি। নিয়ন ঘড়ির দিকে তাকিয়ে একটু চমকে উঠল। ওহ গর, আমার তো অনেক দেরি হয়ে গেল। ক্লায়েন্টের সাথে মিটিং আছে। সে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াল। ক্যাশ কাউন্টারে নিজের কফির বিলটা দিতে দিতে আবিরের দিকে তাকিয়ে বলল, আজকের আড্ডাটা দারুণ ছিল আবির। থ্যাঙ্কস ফর দ্য কফি অ্যান্ড দ্য ফেব্রিক লেসন। আবির বলল, আবার কি?